মাসিক রাশিফল বিচারে আজকে আমরা কন্যা রাশি নিয়ে আলোচনা করব। 18ই আগস্ট 2026 থেকে 18ই সেপ্টেম্বর 2026 এই এক মাস কন্যা রাশির জাতক জাতিকারা, কন্যা লগ্নের জাতক জাতিকারা, যাদের আশ্বিন মাসে জন্ম তারা, সঙ্গে সঙ্গে প এবং ঠ আদ্য অক্ষর দিয়ে যাদের নাম, তারা এই রাশিফল দেখবেন, আপনাদের ক্ষেত্রে এই রাশিফল মিলবে। তার আগে একবার বলি, আমার যে চ্যানেল, আমার যে ফেসবুক, আপনারা আমার ভিডিও দেখছেন, কমেন্ট করুন জয় মা অন্নপূর্ণা, ওম নমঃ শিবায় বা রাশি সম্বন্ধে কমেন্ট আপনি করতে পারেন। কিন্তু যদি আপনার রাশি জানতে হয় তাহলে আমার হোয়াটসঅ্যাপে আপনাকে আপনার ডেট অফ বার্থ, টাইম, প্লেস পাঠাতে হবে, তাহলে কিন্তু আপনার রাশি আমি সঠিকভাবে বলতে পারবো। অনেকে রাশির সম্বন্ধে জানতে চেয়েছেন, আমি নেম রাশি অনেককে লিখে পাঠিয়েছি, যেটা নাম রাশি হয়। সঙ্গে সঙ্গে শেয়ার মার্কেটিং নিয়ে আপনারা জানতে চেয়েছেন, শেয়ার মার্কেটিংয়ের আমার ভিডিও আছে, আপনারা দেখবেন। সঙ্গে সঙ্গে যে রাশির শেয়ার কিনলে খুব বেটার হবে সেটা কিন্তু আমি প্রতিটা রাশি বিচারের সময় বলার চেষ্টা করব। আজকে আমরা কন্যা রাশির বিচার করছি এক মাসের 18 আগস্ট 2026 থেকে 18 সেপ্টেম্বর 2026। প্রথমে কন্যা রাশি যারা আছেন, আপনাদের শারীরিক দুর্বলতা খুব বেশি এই মাসে বাড়বে। আপনি শারীরিকভাবে কর্মক্ষমতা যেমন একটা হারাচ্ছেন, একটা অলসতা, অসরতা, জড়ত্ব, এই ধরনের একটা শারীরিক অবস্থা আপনার এই মাসে দেখা যাবে। মন ভীষণ চঞ্চল থাকবে, মন দোদুল্যমান থাকবে, মন দ্বিধাগ্রস্ত থাকবে। এবং এই মাসে আপনার শরীরে কোনো আঘাত আসার সম্ভাবনা খুব বেশি রয়েছে। আপনি রাস্তা দুর্ঘটনায় পড়তে পারেন, কোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগের সামনে পড়তে পারেন, একটু সাবধানে থাকবেন। বা পতন, উপর থেকে নিচে পড়ে যাওয়া, পতন, এই ধরনের ঘটনা দেখা যাচ্ছে। আর রোগ বিচারে লিভার ইনফেকশন ডিসিজ, প্যানকা, সুগার লেভেল হঠাৎ বেড়ে যাওয়া এবং বসন্ত জাতীয় যে সিজন ডিসিজ, যাকে আমরা পক্স বলি, কন্যা রাশির জাতক জাতিকারা এই ধরনের পক্স রোগের আক্রমণের সামনে পড়তে পারেন। যারা এডুকেশন লাইফের সঙ্গে যুক্ত আছেন, কন্যা রাশির জাতক জাতিকারা বা কন্যা রাশির ছাত্রছাত্রীরা, পড়াশোনার অনেক সুযোগ দেখা যাচ্ছে, অনেক ভালো ভালো সুযোগ আপনারা পাবেন। বিদ্যাভাগ্যে নানা সুযোগ কন্যা রাশির ছাত্রছাত্রীরা এই মাসে পেতে চলেছেন। যারা কারিগরি, যারা স্কিল এডুকেশন করছেন তাদের ভীষণ সফলতা। যারা শিক্ষকতা করছেন, শিক্ষাদান, তাদের ক্ষেত্রেও সফলতা। বা ক্রীড়া জগতের ক্রীড়া শিক্ষাদান করছেন, যারা ক্রীড়া শিক্ষা গ্রহণ করছেন তাদেরও সফলতা। বা ক্রীড়া শিক্ষা যারা দান করছেন বা বিজনেস করছেন তাদেরও এই মাসে সফলতা দেখা যাচ্ছে। চাকরি একটা বিরাট টেনশন থাকে আমাদের দেশে, বা সর্বত্রই একটা জব ইনস্যাটিসফ্যাকশন কাজ করছে বর্তমান সময়ে। কিন্তু কন্যা রাশির জাতক জাতিকা যারা আছেন, এই মাসে আপনাদের কিন্তু অনেক চাকরির সুযোগ আসবে বা চাকরির সুযোগ দেখা যাচ্ছে। বিশেষ করে ফরেন জব, বিদেশে কর্মসূত্রে যাবার যোগ খুব শক্তিশালী। আপনার কন্যা রাশির থেকে 6th হাউস কুম্ভ, সেখানে রাহু বসে আছে ধনিষ্ঠা নক্ষত্রে। 6th হাউস থেকে আমরা চাকরির বিচার করি এবং রাহু সবসময় বিদেশি চাকরির কথা বলে। অর্থাৎ এই গোচরটা কন্যা রাশির জাতক জাতিকার পক্ষে অনেক প্রফিটেবল হয়ে উঠতে পারে এই মাসটা। এবং তিনি ধনিষ্ঠা নক্ষত্রে এসে পড়ে একটা তার মধ্যে অ্যাগ্রেসিভ মেন্টালিটি তৈরি হয়েছে, তাড়াতাড়ি ফল দেওয়ার চেষ্টা করবেন এডুকেশনের দিকে, কিন্তু হেলথের দিক দিয়ে কিন্তু এই গোচরটা আপনার খারাপ করবে। যারা ব্যবসা ভাগ্যের সঙ্গে যুক্ত, ব্যবসা করছেন কন্যা রাশির জাতক জাতিকারা, যারা লোহা ব্যবসা করেন ভালো সফলতা পাবেন। যারা কাঠ, প্লাইউড, ইন্টেরিয়র ডেকোরেটিংয়ের বিজনেস করেন তারা সফলতা পাবেন। যারা কয়লা বিজনেসের সঙ্গে যুক্ত আছেন, পোড়া কয়লা বা আপনার গুঁড়া কয়লা বা হাড়কুক যেটা বলা হয়, শক্ত কয়লা, এগুলো কিন্তু ভালো ব্যবসাতে সফলতা এই মাসে আসবে। এনি খনিজ পদার্থর বিজনেস, যারা লিকুইডসেরও বিজনেস করছেন, পেট্রোল পাম্প বা জলের ব্যবসা করেন, মদের ব্যবসা করেন, ওষুধের দোকান করেন, লিকুইডস থাকে, রঙের দোকান করেন, তারা কিন্তু এই মাসে সফলতা পাবেন। বা সর্বোপরি যারা কাপড়ের দোকান করেন, বিশেষ করে নিউ গার্মেন্ট, আধুনিক ধরনের পোশাক, তারা কিন্তু এই মাসে ভালো সফলতা পাবেন। ধনভাগ্য আপনাদের কেমন যাবে কন্যা রাশি জাতক জাতিকারা? ধনভাগ্যে কিন্তু বাধা। ব্যবসা ক্ষেত্রে এত ভালো ভালো কথা বললাম, কিন্তু আর্নিংয়ের ক্ষেত্রে কিন্তু আপনি প্রচণ্ড বাধা পাবেন। আপনি যেভাবে কাজ করবেন, যেভাবে আপনি বিনিয়োগ করবেন, যেভাবে আপনার সেল হবে, চাকরিদের ব্যাপার বাদ দেন, তাদের ফিক্সড ইনকাম হয়। যাদের অস্থায়ী রোজগার ব্যবসার মাধ্যমে করেন, পার ডে ইনকাম করেন, তাদের কিন্তু একটু বাধা থাকবে। বকেয়া বাড়বে, অর্থাৎ আপনি যদি বিজনেস করছেন তাহলে আপনি আরও পাবলিককে ধার দিতে থাকবে, বকেয়ার পরিমাণটা খুব এই মাসে বাড়বে।
এবং ঋণ, ব্যবসা করার জন্য ঋণ গ্রহণ হোক বা ব্যক্তিগত আশা আকাঙ্ক্ষাকে মনস্কামনাকে পূরণ করার জন্য ঋণ করা হোক, ইএমআই এ কোনো কিছু নেওয়া হোক, এই মাসে কিন্তু আপনি এই ধরনের সিদ্ধান্ত গ্রহণ করবেন। বিবাহ জীবনে কলহ, মতানৈক্যতা, পতি পত্নীর শারীরিক রুগ্নতা এড়াতে পারবেন না। সর্বোপরি আপনি যদি পতি হন, জাতক হন, তাহলে আপনার স্ত্রীর শারীরিক ব্যথা, জ্বালা, যন্ত্রণা জাতীয় রোগের সৃষ্টি হবে। যারা প্রেম সম্পর্কের সঙ্গে যুক্ত আছেন বা কোনো রিলেশনশিপকে তৈরি করার চেষ্টা করছেন বা রিলেশনশিপে আছেন, সম্পর্কের মধ্যে মতানৈক্যতার বাতাবরণ তৈরি হবে এবং অনেকের বিচ্ছেদ পর্যন্ত এই মাসে হতে পারে। কন্যা রাশির জাতক জাতিকারা, আপনাদের পুত্র সন্তান, কন্যা সন্তান যদি থাকে, তারা রোগগ্রস্ত হয়ে পড়বে, পড়াশোনায় বাধা পাবে এবং হেলথ ইস্যুসটা খুব বেশি দেখা যাবে, দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়বেন। কন্যা রাশির জাতক জাতিকারা যাদের আপনাদের ভাতৃ ভগ্নী আছে, ভাতৃ ভগ্নী কিন্তু শুভ, ভাই শুভ কিছু ফল পাবে, ভগ্নীও শুভ কিছু ফল পাবে। ভগ্নীর বিবাহ ঠিক হয়ে গেলো, ভাইয়ের চাকরি ঠিক হয়ে গেলো, ভাইয়ের এডুকেশন লাইফে ভালো রেজাল্ট করলো, ভগ্নী কোনো জায়গাতে চাকরি, এই ধরনের বিভিন্ন ধরনের শুভ সংবাদ ভাই বোনগুলি আপনার মধ্যে আসবে। আপনার মাতৃ পিতৃভাগে কিন্তু পিতামাতা দুজনে রোগগ্রস্ত হয়ে পড়বে এবং পিতামাতার মধ্যে মনোমালিন্য বা আপনার সঙ্গে পিতামাতার একটা মতানৈক্যতার বাতাবরণ তৈরি হবে। যারা কন্যা রাশির জাতক জাতিকারা রাজনৈতিক জীবনের সঙ্গে যুক্ত আছেন, বহু বাধা এবং সমালোচনার সামনে পড়তে হবে। যারা ডাক্তার, উকিল, কন্যা রাশির, আপনাদের খুব শুভ এই মাসটা যাবে। যারা নাচ, গান, সঙ্গীত, সেবাদান করেন বা ব্যবসা করেন, তাদের পক্ষে কিন্তু বাধা, তারা বদনাম পাবেন, আয়ের পথে বাধা সৃষ্টি হবে। যারা ট্রান্সপোর্ট বিজনেস করেন, প্রচণ্ড বাধা, ভালো ব্যবসা হবে না। শেয়ার মার্কেটে বিনিয়োগ না করাই ভালো। এই মাসে কন্যা রাশির জাতক জাতিকা যারা আছেন, শেয়ার মার্কেটে যদি আপনারা কোনো লামসাম ইনভেস্ট করতে চান, তাহলে একটু সাবধানে সিদ্ধান্ত নিলে ভালো, কেন একটু শেয়ার মার্কেটিংয়ের ব্যাপারটা আপনার দুর্বল রয়েছে। সোনাতে বিনিয়োগ একদম শুভ হবে না। আপনি গোল্ড কিনতে চান এই মাসে, যে আমি একটা 12 টাকার গোল্ড কিনে রাখবো, তাহলে কিন্তু আপনি ভুল ডিসিশন নেবেন। পরবর্তীকালে এই মাসে যে গোল্ডটা কিনবেন, সেই গোল্ডটার থেকে কিন্তু আপনি লাভ পাবেন না। যারা ধর্মগুরু, দীক্ষাগুরু, যারা শিক্ষক, বেসরকারি বিদ্যালয় করে ব্যবসা করছেন, প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু শুভ সুনাম অর্জন, অর্থাগম বাড়বে। যারা প্রতিদিন আয় ব্যবসা করেন, বাধা, যারা পার্ট ইনকাম, চায়ের দোকান, শরবতের দোকান, সবজির দোকান, ফলের দোকান, পার ডে আয়, প্রচণ্ড বাধা। দীর্ঘদিনের জন্য কোনো বিনিয়োগ করতে চান বা সম্পত্তি ক্রয় করতে চান, শুভ। আপনি এই বিনিয়োগটা করতে চাই আমি 20 বছরের জন্য করব, 10 বছরের জন্য করব, তাহলে কিন্তু শুভ হবে, আপনি করতে পারেন। এই সময়ে শ্রমিক শ্রেণীর মানুষের দ্বারা আপনি অপমানিত হতে পারেন। যারা লেবারের কাজ করে, ব্যাকওয়ার্ড ক্লাসেস, যারা পিছনের সারির মানুষ, যারা বিভিন্ন ধরনের শ্রমিকের কাজ করে, এই ধরনের শ্রমিকের সঙ্গে আপনার কোনো মতানৈক্যতার বাতাবরণ তৈরি হয়ে পড়ে, আপনি অপমানিত হতে পারেন। এই মাসে পায়ে এবং পায়ের নখে, পায়ের গোড়ালিতে রোগ, ব্যথা এবং অপারেশনের ভয় দেখা যাচ্ছে। নমস্কার, ভালো থাকুন।